নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নেতাজি সম্বন্ধে কটূক্তি করা অনন্ত মহারাজকে এখনো দল থেকে বহিষ্কার করা নয় কেন? আই রিপিট দিস ওয়ার্ড, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে কটূক্তি করা ওই অনন্ত মহারাজ, তাকে কেন এখনো বহিষ্কার করা হচ্ছে না দল থেকে? আমি সর্বভারতীয় বিজেপি নেতৃত্বের কাছে এই প্রশ্ন নিয়ে আজকের এই প্রতিবেদনে এলাম। আমি আজকের এই প্রতিবেদনে শোনাবো রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কড়া অবস্থান নিয়েছেন, নবান্নে বসে সমস্ত উত্তরবঙ্গের মন্ত্রী, সাংসদ, মন্ত্রী, বিধায়ক সবাইকে নিয়ে অনেকক্ষণ ধরে বৈঠক করেছেন। সিদ্ধিনাথ গুপ্তা পরবর্তীকালে সেটাতে জয়েন করেছেন, অজয় রানাডে জয়েন করেছেন, এবং সেখান থেকে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন তিনি যত বড় মন্ত্রী, সাংসদ, এমপি, এমএলএ হন, যেই কুরুচিকর মন্তব্য করা ভিডিও যারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন সবাইকে গ্রেফতার করা হবে, পুলিশকে একদম ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছে। এটাই তো বাংলার মাটি চাইছে, মানুষ চাইছে। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে কটূক্তি করার পর ছাড় পেয়ে যাবেন কেউ? তিনি যত বড় নেতা হন, মন্ত্রী হতে পারেন, সাংসদ হতে পারেন, কেন সর্বভারতীয় বিজেপি অনন্ত মহারাজের ব্যাপারে কঠোরতম অবস্থান নেবেন না? সম্ভবত 245 জন রাজ্যসভা সাংসদ, একটি সাংসদ যদি খসে যায় অসুবিধাটা কোথায়? যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন করার জন্য 8ই সেপ্টেম্বর 2022 ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28 ফুট লম্বা ইন্ডিয়া গেটের সেই মূর্তি উন্মোচনের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন। মনোলিথিক ব্ল্যাক গ্রানাইট স্ট্যাচুতে 280 মেট্রিক টন ওজনের নেতাজির 125তম জন্মদিনে ইন্ডিয়া গেটে যে মূর্তি স্থাপন হয়েছিল, যা ভারতবর্ষের স্বাধীনতার পর ভারতবর্ষে কোনো প্রধানমন্ত্রী সেই ঐতিহাসিক উদ্যোগ নেননি। নেতাজি ফাইলস ওপেন করা থেকে শুরু করে একটির পর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে দল নিয়েছে, সেই দল কেন সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব অনন্ত মহারাজকে দল থেকে সরাসরি বহিষ্কার করবেন না? অবস্থা যেদিকে যাচ্ছে, শেষ পর্যন্ত অনন্ত মহারাজ গ্রেপ্তার হয়ে যেতে পারেন তেমন সম্ভাবনা আছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে আমার মনে হচ্ছিল কোনো একটা জায়গায় রাজ্য সরকার কঠোরতম অবস্থান নিচ্ছেন, এবং আমার নিজের ধারণা রাজ্য সরকার এই কঠোরতম অবস্থান নিতে গেলে দিল্লির সিগন্যাল নিয়ে নিচ্ছেন। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে একক সিদ্ধান্ত নিশ্চিতভাবে নেবেন না। তিনি নিশ্চিতভাবে কোনো একটা জায়গায় সিগন্যাল নিয়ে যারা এই প্রচারটা করছেন, অনন্ত মহারাজের যে বক্তব্য, কুৎসিত নোংরা বক্তব্য যারা সম্প্রচার করেছেন, তাদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নিচ্ছেন, আমি আশা রাখব রাজ্য সরকার অনন্ত মহারাজকে একদম গরাদের ভেতরে ঢুকিয়ে উচিত শিক্ষা দেবেন। কামতাপুরী আন্দোলন, রাজবংশী সেন্টিমেন্ট, সেসব দেখা উচিত না। নেতাজি সব কিছুর ঊর্ধ্বে। আমার খালি বারবার আজকে মনে হচ্ছে, জানেন, যে দল মনে করে নিজেরা যে দলের ঊর্ধ্বে দেশ, দলের ঊর্ধ্বে রাষ্ট্র এবং দেশ, যে দল মনে করে সেই দল নেতাজি সুভাষচন্দ্র বসুকে কলঙ্কিত করার সামান্যতম উদ্যোগ এবং স্পর্ধা যে দেখিয়েছে, সেই লোকটিকে কেন ঘাড় ধরে দল থেকে বার করছে না? দেখুন, প্রশাসনিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেবেন, তো সেটা একটা দিক, কিন্তু অন্য দিকটা হচ্ছে যে মেসেজটা যাবে সর্বভারতীয় বিজেপি যদি অনন্ত মহারাজ থেকে দল থেকে বহিষ্কার করে দেন, এবং এখানে রাজ্য সরকার শুভেন্দু অধিকারী যদি তাকে গ্রেফতার করেন, তাহলে ক্লিয়ার অ্যান্ড ক্রিস্টাল মেসেজ যাবে সরাসরি মানুষের কাছে। কেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্বন্ধে কোনো কথা সহ্য করতে পারবে না বাঙালি, এবং সারা ভারতবর্ষে কোনো মানুষের পক্ষে সেটা সহ্য করা সম্ভব নয়। এটা কি সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব বোঝেন না? অনন্ত মহারাজ আজকে যে জ্বালাচ্ছেন সেটা তো নয়, অনেক দিন ধরে জ্বালাচ্ছেন, বিজেপি লাইনের বিরোধী কথা বলছেন। কি মেসেজ যাচ্ছে? যে বিজেপি দলটা হচ্ছে নেতাজি বিরোধী। ক্ষত রিপেয়ার করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যথাসাধ্য চেষ্টা করছেন। সমস্ত বিধায়কদের যে কেন্দ্র, গণপরিষেবা কেন্দ্র, সেই গণপরিষেবা কেন্দ্রের নাম হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। 30,000 টাকা করে মাসে তাদের জন্য বরাদ্দ হবে, এবং নির্দিষ্ট বড় ছবি সেখানে টাঙানো হবে। সমস্ত স্কুলগুলোতে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি লাগানো হবে। সমস্ত সরকারি অফিসগুলোতে নির্দিষ্ট পোশাকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি লাগানো হবে। এত বড় সিদ্ধান্ত স্বাধীনতা উৎসবের মাসে যখন একটা রাজ্য সরকার নিচ্ছে, তখন সর্বভারতীয় বিজেপি তাকে বহিষ্কার করার কেন চেষ্টা করছেন না? আমি আজকে প্রশ্নটা করছি, বাকি বিজেপি নেতারা কেন প্রতিবাদে নামছেন না? রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিবাদ করছেন তার প্রশাসনিকভাবে। স্বপন দাশগুপ্ত এ রাজ্যের অর্থমন্ত্রী, তিনি যথাযথভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেছেন। এমন এক উন্মাদ আছে যে নিজেকে বিজেপির লোক বলে দাবি করে,
ইতিহাস সম্পর্কে তার জ্ঞান নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে আমার জ্ঞানের চেয়েও ভয়ঙ্কর খারাপ। অসামান্য বক্তৃতা রেখেছেন স্বপন দাশগুপ্ত, বক্তব্য রেখেছেন এই অনন্ত মহারাজ সম্বন্ধে। এমন এক উন্মাদ আছে যে নিজেকে বিজেপির লোক বলে দাবি করে। ইতিহাস সম্পর্কে তার জ্ঞান নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে আমার জ্ঞানের চেয়েও ভয়ঙ্কর খারাপ, যথাযথ বলেছেন। বাকি রাজ্য বিজেপির নেতারা চুপ কেন এখনও? আমি প্রত্যেক রাজ্য বিজেপির রাজ্য স্তরের নেতা, প্রাক্তন সভাপতি, বর্তমান সভাপতি, আমি প্রত্যেকের কাছে বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে বাঙালির আইডেন্টিটিকে আঘাত করার চেষ্টা করা হচ্ছে। একটু ভালো করে ভেবে দেখুন তো, যে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রয়াত হয়েছেন এখনও বাঙালি 130 বছর বাদেও বিশ্বাস করতে চান না। বহু বাঙালি এখনও বিশ্বাস করেন নেতাজি জীবিত আছেন, 130 বছর বাদেও নেতাজি সুভাষচন্দ্র বসু জীবিত আছেন। তাদের মননে, চিন্তায়, চেতনায় যে মানুষ যে নামটা গেঁথে গেছে, ঈশ্বরেরও ওপরে কোনো জায়গা যদি থাকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই বাঙালি দেয়। আর সেই সেন্টিমেন্টে যখন আঘাত করছে একটি শক্তি, সেই শক্তির পেছনে হয়তো বিদেশি শক্তি থাকতে পারে, তাকে কঠোরতম প্রশাসনিক সিদ্ধান্তে বাঁধা হবে না কেন? এটা আমাকে ভাবাচ্ছিল। সেই সময় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গের সমস্ত মন্ত্রী বিধায়কদের নিয়ে বৈঠক করে প্রেসের সামনে পরিষ্কারভাবে বললেন, তিনি যত বড় লোক হন না কেন, তিনি বিধায়ক হতে পারেন, তিনি সাংসদ হতে পারেন, আইন সবার জন্য এক। বিএনএস ধারা প্রয়োগ করতে বলা হয়েছে। সিদ্ধিনাথ গুপ্তা, অজয় রানা ডেকে বসিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এই ফ্রি হ্যান্ড দিচ্ছেন, তখন কেন্দ্রীয় স্তরে এই লোকটিকে কেন বহিষ্কার করা হবে না? প্রশ্নটা থাকলো। আজকে বাংলার বার্তা আমি সরাসরি সোজা কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসি। সর্বভারতীয় বিজেপি কি মনে করছেন যে একটি আসন জরুরি, নাকি সর্বভারতীয় বিজেপির কাছে মনে হয়েছে দেশ আগে বড়, দলের থেকেও বড়, দলের কোনো একটা স্বার্থ, দলের যেখানে একজন সাংসদ হারানোর স্বার্থ, সেখানে দেশ যখন দেশের সবথেকে বড় আইডেন্টিটিকে চ্যালেঞ্জ করছে কোন শক্তি, তখন তাকে জীবনের মতো শিক্ষা দেওয়াটা অনেক বেশি জরুরি। আমার মনে হচ্ছে অনেক বেশি জরুরি। সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব কি সেটা মনে করেন না? প্রশ্নটা থাকলো। আর আমি আজকে এই প্রতিবেদন শেষ করার সময় আপনাদের সরাসরি নিয়ে চলে যাব নবান্নে, যে নবান্ন থেকে শুনুন রাজ্যের মুখ্যমন্ত্রী কী ঘোষণা রেখেছেন, এবং অচিরেই হয়তো অনন্ত মহারাজ নামক এই জীবটি গ্রেফতার হবেন, সেই আশা প্রত্যাশা রেখে আজকে বাংলার বার্তার এই প্রতিবেদন শেষ করছি। কিন্তু নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী যথাযথ ভূমিকা অন্তত পালন করেছেন, আমার মনে হচ্ছে আজকের এই প্রতিবেদনে শোনানো দরকার। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যারা যেখানে অপমানজনক, অশোভন, কুরুচিকর, আপত্তিজনক যত রকম শব্দ অভিধানে আছে, এইসব খারাপ শব্দ প্রয়োগ করেছেন, সেটা কোনো তিনি মন্ত্রী হন, শান্ত্রী হন, সাংসদ হন, বিধায়ক হন, যেই হন, যে দলেরই হন, এমনকি যদি সরকারি কর্মচারী, পুলিশ কর্মী হন, তার ক্ষেত্রেও আইন সমানভাবে প্রয়োগ করা হয়। কিছু মানুষ বিশ্ববন্দিত আমাদের পরম সম্মানীয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে দু একজন প্রকাশ্যে, আর অনেকে বলবো না, গুটি কতক, নেতাজি সুভাষচন্দ্র বসুকে একজন প্রকৃত দেশপ্রেমিক ও ভারতবর্ষের স্বাধীনতা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে প্রধান স্থপতি হিসেবে প্রত্যেকেই স্বীকার করে। আপামর মানুষ আমরা এই বিষয়ে লক্ষ্য রেখেছিলাম। আমার সঙ্গে ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তাজি রয়েছেন, এডিজি ল অ্যান্ড অর্ডার অজয় রানাডে রয়েছেন। আমরা পরিষ্কারভাবে আমাদের সাইবার সেলকে ইনস্ট্রাকশন দিচ্ছি। মিস্টার সঞ্জয় সিং আছেন ডিজি সাইবার, এবং ওখানে অশোক প্রসাদও আছেন, তাকে ডিজিপি সাহেব নির্দেশ দেবেন, যারা সোশ্যাল মিডিয়াতে পশ্চিমবঙ্গের অধিবাসীরা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত অপমানজনক, মিথ্যা অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন, তাদের বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নিক। আজকে উত্তরবঙ্গের বিধায়ক এবং মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছেন।
আমি এনাদের দাবিকে সমর্থন করি এবং মূলত যারা এসেছেন উত্তরবঙ্গের তারা সবাই রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক এবং সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করেন এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষ। এরা প্রত্যেকে চান যে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের পুলিশ কঠিন এবং কঠোর ব্যবস্থা নিক। যেখানে অভিযোগ আমরা পেয়েছি ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। ফেসবুককে এবং সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম আছে তার যে সিস্টেম আছে সেটাকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লেখার ব্যবস্থা করছি এবং নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিয়া শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। এবং আমি যারা দুঃসাহস দেখিয়েছেন তাদের কাছে অনুরোধ করব, অনুরোধ ঠিক নয়, পরামর্শ দেব। একদিকে তো পুলিশকে আমি নির্দেশ দিলাম, অন্যদিকে বলবো যে তারা যে দুঃসাহস দেখিয়েছেন এই দুঃসাহস ভালো না এবং এটা পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ ভালোভাবে নিচ্ছে না। আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, নিজেদের পোস্ট ডিলিট করুন। ডিলিট করে দিলেও যে ছাড় পাবেন তা নয়, নির্দিষ্ট সেকশনে পুলিশ ব্যবস্থা নেবে এবং ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে পুলিশ নিজেরাই সিদ্ধান্ত নেবে, ওখানে আমরা কোনোভাবে হস্তক্ষেপ করব না। তারা আইনে যা যা সেকশন আছে সেটার মধ্য দিয়ে করবেন। আমি ধন্যবাদ জানাবো আমাদের উত্তরবঙ্গের এতজন বিধায়ক, তারা যারা রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমের পক্ষে লড়াই করেন, তাদের পক্ষ থেকে এই ধরনের একটা প্রস্তাব বা দাবি মুখ্যমন্ত্রীর কাছে তারা করেছেন। এই জন্য তাদেরকে ধন্যবাদ দেব এবং আমাদের সরকার, পুলিশ অবিলম্বে কঠোর এবং কঠিন ব্যবস্থা নেবে। দাদা, অনন্ত মহারাজ নিয়ে যে অভিযোগ উঠেছে সেই ব্যাপারে পুলিশের কি অ্যাকশন হবে? আপনি যেটা ইংরেজিতে বলেন সেটা একটু আমি আলাদা করে কারোর নাম বলবো না, কাউকে হিরো জিরো করার জন্য বলিনি। পশ্চিমবঙ্গের, ভারতবর্ষে তো নিশ্চয়ই অন্য প্রদেশও একই ব্যবস্থা নেবে। পশ্চিমবঙ্গের মাটিতে, আমি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমি পশ্চিমবঙ্গের কথা বলতে পারি। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পূজ্যপাত, প্রাতঃস্মরণীয় দেশপ্রেমিক, যিনি স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে যারা যেখানে অপমানজনক, অশোভন, কুরুচিকর, আপত্তিজনক যত রকম শব্দ অভিধানে আছে, এইসব খারাপ শব্দ প্রয়োগ করেছেন, সেটা কোনো প্রকৃত ভারতবাসী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক নাগরিক স্বীকার করে না। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এটা করতে দেব না। এটা খুব পরিষ্কার বক্তব্য। দুপুরবেলা আজকে বিধায়ক সেবা কেন্দ্রের নাম নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর ডেডিকেশন করেছি আমরা। তথ্য সংস্কৃতি দপ্তর নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের বর্তমান যারা আছেন তাদের কাছ থেকে ছবি অনুমোদন করেছে। রাজ্য সরকার সমস্ত সরকারি অফিসে, সমস্ত সরকারি স্কুলে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি বাধ্যতামূলক করে নোটিফিকেশন করছে। তথ্য সংস্কৃতি দপ্তর ছবি তৈরি করে প্রত্যেক বিধায়ককে প্রত্যেক সরকারি দপ্তরে পাঠানোর ব্যবস্থা করছে, কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন। আজ বিকালেই ওনার পরিবারের সঙ্গে তথ্য সংস্কৃতি প্রিন্সিপাল সেক্রেটারি মিট করে ছবি অনুমোদনে নিয়ে এসছেন। আমরা তো একদিকে এটা করেছি, সাথে সাথে যারা এই ধরনের কাজ করেছেন, আমাদের
সাইবার ক্রাইমের অন্তর্গত সাইবার ক্রাইম, সোশ্যাল মিডিয়া ক্রাইম এবং আমাদের পুলিশের জেনারেল বিএনএস এর অন্তর্গত যেগুলো আছে, এটা সাইবার ক্রাইমের মধ্যে হয়তো পড়ে না, কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা আছে, আমাদের ডিজিপি আছেন, ডিজিপি সাহেব নিজে এটা দেখে নেবেন। আমাদের এসটিএফ, সাইবার সেল, সিআইডি, আইবি সবার সাহায্য নিয়ে এর সঙ্গে অন্য কারো কানেকশন আছে কিনা এগুলো ইলেকট্রনিক ডিভাইসকে দেখে, তাদের যে সোশ্যাল মিডিয়া পোস্ট হয়েছে, লাইক শেয়ার কারা করেছেন, কমেন্ট কারা করেছেন, তারা পশ্চিমবঙ্গের নাগরিক কিনা, পুরোটাই দেখে নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে এবং গ্রেপ্তারও করতে বলা হচ্ছে। এবং আইন সবার ক্ষেত্রে সমান, তিনি মন্ত্রী হন, শান্তি হন,